দেখো জলগুলো সেই ঝলমল করছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাতে পারো কেমন লাগলো তোমাদের। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখলেই আমি যাচ্ছি হচ্ছে, দেখো পাহাড় আর পাহাড় বন সব পেরিয়ে আমরা তিনজনে চলে যাচ্ছি কোথায়। তো আমরা চলে এসেছি লাটাগুড়ি ফরেস্টের ভেতরে। তো এর আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো তারা জানতে পেরেছো যে আমি ফরেস্টে এসেছি। আর ফরেস্টে এসে আবার একদম ভেতর দিকে এখানে একটা মূর্তি নামে একটা জায়গা আছে। তো সেখানে আমরা যাব। তোমরা কারা কারা মূর্তিতে এসেছো কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আসনি তারা দেখে নিও কেমন। তো চলো এখন ফরেস্টের ভেতরটাই আছি। দেখো দুপাশে কতটা গাছটা ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তাটা একদম নির্জন জনশূন্য জায়গা। এটা একটু একটু ভয় লাগছিল, আবার ভালোও লাগছিল, কেন কি ঘুরতে এসে মজাই লাগে সবারই। তারপরে দেখো একটু স্পিড করে দিচ্ছি, কেন কি অনেকটা বড় রাস্তা, অনেকটা লং ড্রাইভ বলতে পারো। তো ওই জন্য একটু স্পিড করে দিয়েছি, অতটা কিন্তু জোরে চালাচ্ছিল না বাইকটা, আস্তে আস্তেই চালাচ্ছিল। কিন্তু আমি একটু স্পিড করাতে দেখা যাচ্ছে যে বাইকটা দৌড়িয়ে যাচ্ছে। না বন্ধুরা, তো আমি একটু স্পিড করেছি। তো চলো দেখো কত সুন্দর জায়গা, তো ভালো লাগছে বেশ। কিন্তু মনে হচ্ছে কোথাও একটা বাড়িঘর নেই, যে কোনো একটা বিপদ হলে মানে কোনো আশ্রয়ের জায়গা এখানে কিন্তু নেই। দুপাশে শুধু গাছ আর গাছ। তারপরে তো পেরিয়ে আসলাম চা বাগানে। এই যে তারপরে চা বাগান, শুধুই চা বাগান দুপাশে। কত সুন্দর লাগছে বলো তো বন্ধুরা, আমার তো বেশ ভালো লাগছে। তো যাচ্ছি দেখি ঘরবাড়ি আছে কিনা, কিন্তু দেখতে পাচ্ছি না কোনো ঘরবাড়ি। এদিকে শুধু ফরেস্ট আর ফরেস্ট, কিন্তু ফরেস্টের ভিতরে সবাই জানি ঘরবাড়ি থাকে না। তারপরে দেখলাম, দেখো এদিকে যখন আসলাম তখন দেখছি কিছু লোক চা বাগানে কাজ করছিল। তো তারা হচ্ছে সব, এই যে দেখো সব গাড়িতে লোড করছে, নিয়ে যাবে হয়তো অন্য জায়গায়। চা পাতা তুলে তুলে নিচ্ছে। তারপরে দেখো বোধহয় অনেক প্রতীক্ষার পর চলে আসলাম ঘনবসতি একটা ছোট্ট গ্রামে। এই যে দেখো কত সুন্দর ঘরবাড়ি। তো তার মানে চলে এসেছি আমি যেখানে আসার আর কি, সেখানে চলে এসেছি মূর্তি। তো মূর্তির আশেপাশে একদমই ঘরবাড়ি আছে। এটা কিন্তু ফরেস্টের একদম লাস্টের দিকে, ভেতর দিকে ঢুকে। ফরেস্টের ভিতরে বুঝতে পারবে না কেউ যে এই পাশে আরও ঘরবাড়ি আছে, আমিও তো জানতাম না। তারপরে দেখো এই যে ফরেস্টে চলে আসলাম, কত সুন্দর আই লাভ মূর্তি। এই যে মূর্তিতে চলে এসেছি ফরেস্ট পেরিয়ে। তো আগে আমি ফরেস্টে এসেছি ওখানে, আর এই মূর্তিটার এই পাশটা আমার আসা হয়নি। তো অনেকেই এসো আমি জানি, তো আমার আসা হয়নি। মূর্তিতে এসেছি কিন্তু মূর্তির এই জায়গাটাতে আসা হয়নি, মূর্তি তো অনেক বড়, তো আসা হয়নি। তারপরে কিছুটা রেস্ট নিয়ে তারপরে আসলাম, দেখি দোকান বসেছে, অনেকগুলোই দোকান আছে আশেপাশে। এদিকে ডাবের জল মানে খাবার জিনিস অনেক কিছুই আছে, তার মধ্যে ডাবটা আমার বেশ ভালো লাগে। ডাবের জলটা বলছি না, ডাবের যে মানে মালাই হয় সেটা, দিদি বলছে এটাকে মালাই বলে। তো বেশ ভালো লাগে আমার, এটা খুব পছন্দ করি। আমার নারিকেলই পছন্দ করি, মানে নারিকেল ডাব এগুলো পছন্দ করি। তো এটা তো বেশ ভালো লাগে আমার। আমি যেখানে যে আমার ভিডিও যারা দেখছো তা জানো ইতিমধ্যে আমি এটা খুব পছন্দ করি, ডাবের যে মালাই হয়। জলটা আমি একটু খাই, আবার পমিত খেলো, আর বাদ বাকিটা খেতে পারলাম। অনেকটা জল থাকে ভিতরে, তো ওটা খেয়ে তারপরে আমি বললাম যে মালাইটা আবার তুলে দাও দিদি। তো তুলে দিয়েছে, দেখো খাচ্ছি। তো ছেলে অল্প খেয়েছে, বড় অল্প খেয়েছে, আমি পুরোটাই খেয়েছিলাম। তো বেশ ভালো লাগে। তো তারপরে একটা মিরাক্কেল ঘটলো, দেখো কখনো ভাবিনি যে শুটিং করে না, শুটিং। তো বন্ধুরা চলে আসছি মূর্তিতে। তো মূর্তির এখানে একটা শুটিং হচ্ছে, চলো তোমাদের দেখাবো। এখানে একটা শুটিং হচ্ছে নেপালিতে, হ্যাঁ নেপালি ছবির শুটিং হচ্ছে। চলো তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি।
দেখাচ্ছি। কাছাকাছি শুটিং দেখা হয় না, তো মূর্তিতে যেহেতু এসছে মানে দেখাচ্ছি। না দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। চলো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। একদম সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। চলো সামনে থেকে দেখাচ্ছি শুটিং। যাবো না, এদিকে যাবো। আচ্ছা তো ওনারা দেখতে পেলে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে শুটিং সত্যি চলছে কি না। তো ওনারা তো শুটিং চলছে তো 100%, আর হচ্ছে ওদিকে যেতে বারণ করলো আর কি, যে এদিকে যাবেন না, সাইড দিয়ে যান। তো শুটিংয়ের আশেপাশে তো দেখা যায়, কিন্তু যেখানে ক্যামেরা ধরা আছে আর কি সেই দিক দিয়ে যাওয়া যাবে না। তো আমরা তো সেটা সবাই জানি, যেহেতু আমরাও একটু ভিডিও করি। তো এই যে দেখো শুটিং হচ্ছে, কত কিছু, এই যে বড় বড় ক্যামেরা উপরে ধরছে, নিচে ধরছে। তো আমরা একদম কাছ থেকে দেখছি বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। কত ওই যে নায়িকাটা ওইখানে ওই যে ছোট তাঁবুটার ভিতরে আছে, একটু পর পর বেরোচ্ছে। তেমনি বেশ দেখতে সুন্দর, নেপালি আর কি, নেপালি সিনেমার শুটিং হচ্ছে। তো বেশ ভালো লাগছে, দেখো একদম সামনে থেকে দেখছি। ওরা না কিচ্ছু বলছে না আর কি, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো তুলছি, মানে ভিডিও করছি, ওনারা বারণ করছে না। দেখো একদম আমি সামনে কিন্তু আছি, মাঝখানে দাঁড়িয়ে আছি, কিছু বলছে না আর কি। তো ওনারা জানেনই যে সিনেমা শুটিং করার সময় অনেক লোক থাকে আশেপাশে, তো ওনাদের ক্যামেরার ভিতরে না ঢুকলেই হয়। যেহেতু ক্যামেরাটা অন্যদিকে আছে, তো আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। ওই দেখো কত সুন্দর, যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে হয় ওটা নিয়ে নিয়ে এদিক ওদিক করছে, মানে সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো এবারে আমাদের শুটিং শুরু হয়ে যাক। আমরা এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর নদীটা, খুব ভালো লাগছে এখানে। প্রথমবারই ধরতে পারো আসলাম, আর এসেছিলাম ওই যে ওই পাশে পিছনে যে ব্রিজটা দেখো ওইখানে এসেছিলাম, এদিকে এই পাশটাতে আসা হয়নি। তোর জন্যই প্রমিত নিয়ে আসলো যে তোমরা তো এদিক এই পাশটাতে আসোনি, চলো আজকে যাই। তো বাড়িতে আসলেই তোমরা সবাই জানো একটু সময় হলেই বেরিয়ে পড়ি আশেপাশে যে জায়গাগুলো আছে, যেটা কখনো এসেছি আবার আসিনি, তবু একটু মানে বিকেলে বেরোই বাইক নিয়ে। তো বেশ ভালো লাগে, ছেলেটাও খুব মজা পায় এসে, আরও খুব মনটা খুশি হয়ে যায়। তো দেখো খুব এনজয় করছে এখানে এসে, সেই দৌড়াদৌড়ি লাফালাফি। তো বেশ ভালো লাগছে, আর জলের হাওয়া ঠান্ডা, বেশ ভালো লাগছে। দেখো আমি পাটা ভিজে নেব একটু, কিন্তু ভয় লাগছে, কিন্তু মাটিগুলো একদমই নরম, তো ভেঙে গিয়ে যেতে পারে আর কি। আর ছেলেকে তো নামতে দিচ্ছি না, কেন কি দেখো ভেঙে ভেঙে যাচ্ছে অল্প স্বল্প। আমি অতটা নামলাম না, কেন নেমে স্রোতে ভেসে যেতে পারি আবার, ওই জন্য নামলাম না। তাই যাই হোক দূরে থেকে দেখলাম। আর ওখানে বারণ আছে না জানো তো, ওখানে কিন্তু বাইরে পুলিশ আছে, পুলিশ বারণ করে দিয়েছে সবাইকে যে আপনারা মূর্তির এখানে জলে নামবেন না, এটাও বারণ আছে, তার জন্য অতটা নামলাম না। আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন পুলিশগুলো আমি দেখাচ্ছি তোমাদের আসছিল, মানে এরকম একটা এখানে আছে যে হয়তো দুর্ঘটনা ঘটেছিল এরকম কিছু, তো ওই জন্য তার থেকে বারণ আছে যে জলে কেউ নামতে পারবে না, বিশেষ করে বাচ্চাদের। আর দেখো বন্ধুরা এই যে কতগুলো গাড়ি, একটা শুটিংয়ের জন্য কত জিনিস লাগে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা তো শুধু ইউটিউবে ছোট ছোট স্ক্রিপ্ট তুলে ভিডিও বানাই, আর দেখো যারা কিনা বড় বড় সিনেমা করে তাদের কতটা কষ্ট হয়, কত জিনিস, কতগুলো গাড়ি, ক্যামেরায় অনেকগুলো আছে এখানে, দেখিয়েছি তোমাদের, ছোট বড় অনেক লাইট, অনেক কিছু। যাই হোক ভালো লাগলো, একদম সামনে থেকে দেখলাম, খুব ভালো লাগলো। ওনারাও আমাদের সাথে একটু কথা বললো, বেশ ভালো লাগলো। সেলফি তুলতে চেয়েছিলাম, তারপরে দেখো এই যে কুকুরটা নিয়ে দিদিভাই যাচ্ছিল। তো আমার ছেলে খুব মানে পশু পাখি ভালোবাসে, ওই জন্য কুকুরটাকে বলছি মা একটু আদর করবো। তো দিদিভাইকে বললাম দিদিভাই একটু যদি দাঁড়াও তাহলে আমার ছেলে একটু তোমার কুকুরটাকে আদর করে দেবে। তো বেশ আদর করুক, অসুবিধা নেই, আমার কোনো, ওই জন্য দাঁড়িয়ে গেলো দিদিভাইটা খুব ভালো, ওই জন্য দাঁড়িয়েছিল যে আদর করুক। তারপরে দেখো আবার চলে আসলাম মূর্তি, যেহেতু এবার চলে যাব, কয়েকটা সেলফি না তুললে হয় বলো, এত কষ্ট করে আসলাম ঘুরতে, তো স্মৃতিগুলো নিয়ে এটাই তো স্মৃতি হয়ে থাকবে না। তো
ছেলেকে বারবার বলছিলাম, ও তো এতটাই এনজয় করছে, ও ফটো টটো তুলবে না, ও শুধু লাফালাফি করছে, এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, বেশ ভালো লাগছে আর কি। কারণ সারাদিন স্কুল বাড়ি এরকম করতে একটু বেরোলে বাচ্চাদেরও ভালো লাগে। তো ওর জন্যই বিশেষ করে বেরোনো হয়, যেন ওর মনটা খুশি হয়। তো দেখো এই যে আই লাভ মূর্তি, তো সব জায়গায় এখন একটা ট্রেন্ডিংয়ে চলছে, সব জায়গায় লেখা থাকে যে এখানে যে নামটা হোক। তো একটু ফটো তুলে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। চলো অনেকটা আমরা ঘোরা কিন্তু ঘোরা এখনো একটা একটা লাঞ্চ ঘোরান দাও করিনি, সুন্দর করে। এখন বেজে গেছে প্রায় 4টের মতো। তো যেহেতু লাঞ্চ মানে এখানে হ্যাঁ অনেক দাও, খোঁজাখুঁজি করলাম, আরেকটা দাও, জিজ্ঞাসা করলাম, আরেকটা আমাদের দাও। মানে ইচ্ছে ছিল এখানেই লাঞ্চ করার, কিন্তু কেউ বলতে পারলো না এখানে আছে কি না। তো বললো যে না, এখানে ওরকমভাবে অতটাও নেই। তো আমরা তো জানতাম না, তো আমরা জানি যে এখানে লাঞ্চ করার ব্যবস্থা আছে আর কি। তো দেখো এদিকে আবার একটু ঘুরে নিচ্ছি, তো এইদিকে সাইডটা খুব সুন্দর জায়গা, আবার একদমই না, বাঁধানো আছে। তো দূর থেকে দেখো, কোনো বলবে চলো এখানে এই পড়ে পাশটা গেলে একটু নিচে যাইনি। ফাঁকা। তো আমাদের ছেলেরও ইচ্ছে ছিল না, অত হাঁটতে ইচ্ছে করছিল না, তো তবু আসলাম এই পাশটা আর কি, মূর্তি লেখা তার এই পাশটা জায়গাটা। তোমরা যারা আসবে তারা পুরোটাই দেখতে পাবে। আশা করি তোমরা আরে একবার বাবা আসো, বস। আশেপাশে যারা থাকো জলপাইগুড়িতে, শিলিগুড়িতে তোমরা আসতে পারো এই মূর্তিতে। অনেক দূর দূর থেকে আসে এখানে মূর্তিতে দেখতে যেহেতু শুটিং হয়, শুটিংয়ের জায়গা এটা। তো সাধারণ মানুষ বলো বা শুটিংয়ের সেলিব্রিটি লোক বলো, সবাই আসে এখানে, জায়গাটা খুব পপুলার। তোমরাও আসতে পারো। তো আমি তো এটা দিয়ে দুবার আসলাম। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, অতটাও দূরে নয়, কিন্তু আসি সময় হলে, আসতে ইচ্ছে করে সব জায়গায়, ভালো লাগে। দেখো কত সুন্দর জলের ঢেউ, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। নদীর পাশে বসে একটু সময় কাটানো খুব ভালো লাগে। সবারই আশা করি ভালো লাগবে এই ভিডিওটা। তো চলো এবার, এদিক তো ঘোরা হয়ে গেল, এবার ব্যাক করব। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফরেস্টে যে লোকগুলো মানে কাজ করে আর কি, তারা এখানে থাকে, প্লিজ বলো, তারা এখানে থাকে। তাদের কি সুন্দর করে ছোট ছোট করে তাঁবু টানানো আছে, ওটা মনে হয় যাই হোক, খুব সুন্দর জায়গা ওনাদের এখানে থাকার জায়গা। সাদা ভাত, পাঁপড়, আলু ভাজা, আলুর তরকারি, ডাল, চাটনি, লেবু, লঙ্কা, পেঁয়াজ সব আছে। চলো খেয়ে নেই, লাঞ্চটা সেরে নেই। তো বন্ধুরা চলো লাঞ্চটা সেরে নিচ্ছি, খুব খিদে পেয়ে গেছে, যে বুঝতে পারলে এখন 4টার মতো বা 4টার বেশি বাজে। তো ঘোরাঘুরি করে মানে কোনো রেস্টুরেন্ট হোটেল পাচ্ছিলাম না, তারপরে পেয়ে গেলাম এই যে রেস্টুরেন্টটা, নেপালি এটা কিন্তু। তো দেখি কীরকম খাবার দাবার আছে, তারপরে খেয়ে দেখলাম বেশ ভালোই, গরমও ছিল খাবারগুলো, আর আমাদের বাঙালির মতো রান্নাবান্না, বেশ ভালো লেগেছিল। তো এখানে খাওয়া দাওয়া করি। আর বন্ধুরা একটা এখানে আছে যে ভাত কিন্তু আনলিমিটেড, ভাতের কোনো পরে দাম নেবে না। চলো এবার যাওয়ার পালা।